বলে কাঁদে দিলেন নবীর কাছে বললাম না যদি আপনারা যদি অংশগ্রহণ করেন রে বাবা নামাজ রোজা নাই প্রিয় মুসলমান আপনি নামাজ রোজা না থাকা সত্ত্বেও আপনি এগুলো সাজা পাওয়ার পরে আপনি বলতে পারবেন ও আল্লাহ আমার কাছে জানে আমাকে শাস্তি দিলা আমার কাছে হস্তে আমাকে শাস্তি দিলা আমি এক জায়গার ভিতরে জলসার জন্য কোরআন হাদিস শোনার জন্য আমি গিয়েছিলাম সেই জায়গার ভিতরে নবীর গুণগান শুনেছিলাম যুবক ভাই এই কথা এই জলসার হাজির দেওয়ার খাতিরে আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে পারে কি পারে না তাহলে কি এই নবীর জলসাতে আসা দরকার আছে না যুবক ভাই আছে জলসার ভিতরে কয়টা মানুষ সব মানুষ দেখুন বাজারে বেকার আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফির এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত বুঝলেন না হ্যাঁ তে প্রিয় মুসলমান যেরকম ভাবে আমরা নবীর সম্মান বুঝলাম তাহলে যে বাবারে যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয় আর একটা হাদিস আপনাদেরকে শোনাই শুনবেন কি শুনবা আমাদের শুনবেন কি শুনবা শুনবেন না আপনি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই দেই বাবা নবীকে আমাদের মতো বলা যাবে না আমাদের বড় ভাই বলা যাবে না আমাদের দাদা বলা যাবে না আমাদের চাচা বলা যাবে না আমাদেরকে বলতে হবে এটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার সাথে কোন নবীর তুলনা হয় না জোরে কোন সুবহানাল্লাহ ও প্রিয় মুসলমান দাদা মারা গেছে ইন্তেকাল করেছে আপনার বাবা মারা গেছে আপনার বাবার কবর জিয়ারত করলেন আপনার বাবা যে আপনাকে শাফাআত করবে কোন কিতাবে ডিক্লেয়ার দেওয়া হয় নাই আপনার দাদা মারা গেছে আপনার দাদার কবর জিয়ারত করলেন আপনাকে আপনার দাদা হাসর নাসর করবে শাফাআত করবে কোন কিতাবে ডিক্লেয়ার দেওয়া হয় নাই আপনার চাচা মারা গেছে ওই চাচার কবর আপনি জিয়ারত করলেন শুক্রবার বা যে কোনো টাইমে জিয়ারত করলেন আপনার চাচা যে আপনাকে শাফাআত করবে কোন কিতাবে ডিক্লেয়ার দেওয়া হয় নাই বস্তির ভিতরে 112,000টা পর্যন্ত কবরস্থান আছে কবরস্থানে আপনি জিয়ারত করলেন ওই কবরস্থানে জিয়ারত করলেন ওই কবরস্থানের মানুষগুলো বলতে পারবে না আমি তোমাকে শাফাআত করব বলতে পারবে আওয়াজ দেন বলতে পারবে আরো আওয়াজ দেন বলতে পারবে কবর জিয়ারত করলে আমলে সব হয় এমন কি কবরে থাকা মানুষ যদি কোন মুসিবত দূর হয়ে যায় এতটুকু প্রিয় মুসলমান যদি আপনার বাবার কবর জিয়ারত করলে আপনার বাবা আপনাকে শাফাআত করতে পারবে না আপনার দাদার কবর জিয়ারত করলেন আপনার দাদা আপনাকে শাফাআত করতে পারবে না আল্লাহর হাদিসের ভিতরে বলে আমি নবী এরকম নবী মান যারা কবরে ওয়াসাফাত লাহু শাফাআতি যেই ব্যক্তি আমি নবীর রওজা গুম্বাদ রওজা জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যায় ও প্রিয় মুসলমান বাবাজিরা তাহলে সেই নবীর রওজা জিয়ারত করলে রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যায় সেই নবীর রওজা দিলে টাকা পয়সা করতে জিয়ারত করতে নাও পারি নবীর গুণগান শোনার দরকার আছে না নাই আওয়াজ দেখো আছে না না মুসলমান বাচ্চা হয়ে আমরা কিরকম ভাবে ঘুরে বেড়াইতে আছি বিয়ারে মুসলমান আমরা চিনলাম না এটা কি বস্তু জান্নাতের বাগান বলে ঘোষণা করে দিয়েছে শুধু এটাই জান্নাতের বাগান নয় যে নবীর যে জায়গার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান গাওয়া হয় সেই জায়গা এটাই হলো জান্নাতের বাগান বলে কোন সুবহানাল্লাহ আমরা নবীকে এরকম ভাবে ভালোবাসতে হবে যে নবীর সাথে কোনো তুলনাই হয় আরেকটা হাদিস শুনাই যেরকম
আপনার মাথায় টুপি আছে, আপনি যে ইমানদার, কোন মুফতির ফতোয়া দিতে পারবে না যে আপনার টুপি আছে আপনি ইমানদার। পারবে? পারবো না। আওয়াজ দেন পারবে? আর আওয়াজ দেন পারবে? পারবে না। আপনার শরীরে জুব্বা আছে, আপনি যে একজন ইমানদার খাঁটি মুমিন, কোন মুফতি বলতে পারবে না। পারবে? পারবে না। আপনার কাছে দাড়ি আছে, আপনি যে একজন খাঁটি সিলসিলা সুন্নি মুসলমান, আপনাকে কোন ব্যক্তি বলতে পারবে না। আপনার শরীরের ভিতরে পায়জামা আছে, জুব্বা আছে, দাড়ি আছে, সাদা সাদা পাঞ্জাবি ব্যবহার করেন, এমন কি আল্লাহ নবী বলেছে ওই ব্যক্তিও ইমানদার না। আপনার কাছে দাড়ি আছে, আপনি ইমানদার না। আপনার কাছে রোজা আছে, আপনি ইমানদার না। আপনার কাছে যাকাত আছে, আপনি ইমানদার না। আপনার কাছে 5 ওয়াক্ত নামাজ আছে, আপনি ইমানদার না। আপনার কাছে তাফসীর আছে, আপনি ইমানদার না রে বাবা। ঈমান এক জায়গায় থাকে, যে জায়গার ভিতরে নবীর মুহাব্বত থাকে, ঈমানও সেই জায়গায় থাকে। কেমন করে বাবা বলবেন? হুজুর আপনাদের হাদিস শুনে কিস্সা কাহিনী করে ওয়াজ করলেন। আল্লাহর নবী বলে তোমরা কখন পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের বাবা থেকেও, নিজের মা থেকেও, নিজের আহলে খানদান থেকেও, নিজের বউ পরিবার থেকেও, বাল বাচ্চা থেকেও, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিনদার বান্দা হইতে পারবা না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারাই বোঝা গেল আমাদের মাথায় টুপি আছে, আমরা ইমানদার হই নাই। আমাদের মাথায় জুব্বা আছে, আমরা ইমানদার হই নাই। আমাদের তাসবিহ আছে, আমরা ইমানদার হই নাই। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বতের জায়গায় হয়েছে ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা। মদিনা ঈমানের বাড়ি, সবাই চলো মদিনা। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা রে, ঈমানদারের ঠিকানা। সবাই চলো আশেক হয়া, সবাই চলো আশেক হয়া, সবাই চলো মদিনা। প্রিয় মুসলমান বাবারা, আচ্ছা বলে ঈমান কোন জায়গায় থাকলো? আবার দেন কোন জায়গায়? ঈমান কোন জায়গায় থাকলো? কোন জায়গায়? নামাজে ঈমান আছে, রোজায় আছে,